নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে। সরি, মাঝে কিছুদিন রেসিপি আসেনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, এপিসোড নাম্বার 112, 112 নম্বর রেসিপি। আজকে আমাদের রেসিপি খুব ইন্টারেস্টিং। এটা আমরা ধাবাতে বা হোটেলে রেস্টুরেন্টে খেয়ে থাকি। তো বাড়িতে আমরা এটা বানাবো তন্দুরি রুটি, কিন্তু একটা টুইস্ট রয়েছে, আমরা কোনো রকম ময়দা ব্যবহার করব না, আর তন্দুরও দরকার নেই। তো প্রথমে আমরা এখানে 400 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি। আবার আন্ডারলাইন করছি, এটা কিন্তু আটা দিয়ে তৈরি, ময়দা লাগবে না। তারপর স্বাদ মতো লবণ আমরা এখানে অ্যাড করে দিলাম। এবারে দিচ্ছি আমরা 1 চা চামচ চিনি। ইনগ্রেডিয়েন্টসগুলো ঠিকঠাক করে দিতে হবে, নাহলে কিন্তু প্রপার টেস্ট আসবে না। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার 1 চা চামচ বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডার রেশিওটা মেনটেন করবেন। আমি 400 গ্রাম আটার জন্য এটা ব্যবহার করেছি। ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রথমে আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিলাম। এবার আমরা অ্যাড করছি 250 গ্রাম টক দই। খেয়াল রাখবেন, তবে দইটা যদি খুব বেশি টক হয় সেজন্য চিনিটা আগেই দিয়ে দিয়েছি, ব্যালেন্স হয়ে যাবে। যদি আপনার মিষ্টি দই ব্যবহার করবেন না, অবশ্যই টক দই ব্যবহার করবেন, এটা খেয়াল রাখবেন। তো খুব বেশি টক হলে একটু বেশি চিনি দিতে পারেন ময়দাটা মাখার সময়। আমি এখানে আটা ব্যবহার করছি। ইউজুয়ালি ময়দা দিয়ে তন্দুরি রুটি হয়, বাট আমরা কিন্তু পুরোটাই আটা দিয়ে বানাবো, হেলদি বানাবো, যাতে কোনো রকম প্রবলেম না হয়। অনেকে বলে আটা দিয়ে তন্দুরি রুটি সেটা কেমন, বাট অবশ্যই খুবই ভালো হয়। বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে, আর শরীরের জন্য খুব হেল্পফুল। এবার আমরা জল দিয়ে এটা মেখে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মাখতে থাকবো, একসাথে অনেকটা জল দিয়ে দেবেন না। দেখুন, জলের জায়গায় আপনারা দুধও ব্যবহার করতে পারেন, দুধ দিলেও খুব নরম হয়, বাট আমি জল দিয়ে মেখেই দেখাচ্ছি। সেম জায়গাতে আপনারা দুধ ব্যবহার করবেন, বা দুধটা কিন্তু রুম টেম্পারেচারে ঠান্ডা দুধ হতে হবে, গরম দুধ কিন্তু ব্যবহার করবেন না। দিয়ে আমরা প্রথমে একটা সফট ডো বানিয়ে নেব। খুব হার্ডও হবে না, আবার খুব একদম ল্যাচপ্যাচেও হবে না, মিডিয়াম একটা সফট ডো আমরা বানিয়ে নেব। আচ্ছা, রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব যেমন করবেন, সাথে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, প্রত্যেকটা চ্যানেলের হ্যান্ডেলই আমি ভিডিও এখানে ডিসপ্লে হচ্ছে, আর ডেসক্রিপশনেও থাকবে, আপনারা ওখানেও আমাকে ফলো করে নিতে পারেন। এবার সামান্য সাদা তেল একটু মিশিয়ে আমি আমার ভালো করে এটাকে মেখে সফট ডো বানিয়ে নিচ্ছি। এই মাখার পোর্শনটা একটু খেয়াল করে করবেন, মোটামুটি 10 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু মাখাটা খুব ইম্পর্টেন্ট। এই নয় যে একটা ল্যাচ প্যাচে ডো কোনোভাবে বানিয়ে রেখে দিলাম, সেটা করবেন না। ভালো করে মেখে নেবেন, ডোলে ডোলে ভালো করে মেখে নিতে হবে। খুব সহজেই এটা আমরা বাড়িতে বানাতে পারি, তাই অবশ্যই বানান। মাখার পরে এমনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডোটা সেট করে নেবেন। যেভাবে করা হচ্ছে প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, এইভাবেই বানাবেন, তাহলে কিন্তু প্রপার তন্দুরি রুটিটা হবে, নাহলে কিন্তু সেই সফটনেসটা আসবে না, আর ফ্লাফি জিনিসটা হবে না। এবার এর মধ্যে আমরা সামান্য সাদা তেল এখানে একটু ব্রাশ করে দিলাম, আমি একটু গায়ে মাখিয়ে দিচ্ছি। এবার এটা আমাদের র্যাপ করে মোটামুটি কম করে 1 ঘন্টা, মানে কমপক্ষে 1 ঘন্টা আমাদের রেস্ট দিতে হবে। আপনারা 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা 2 ঘন্টাও দিতে পারেন, বাট 1 ঘন্টা মিনিমাম দিতেই হবে রেস্ট। আমি 1 ঘন্টায় রেস্ট করছি, আপনারা 1 ঘন্টা মিনিমাম করবেনই। আমি এখানে স্লিং ফিল্ম দিয়ে র্যাপ করে দিলাম, আপনারা ঢাকনা দিয়েও রাখতে পারেন। 1 ঘন্টা পর র্যাপটা খুলে দেবেন। দেখুন, একটু ডোটা ফেঁপে উঠেছে, আশা করি দেখে বুঝতে পারছেন আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। যেহেতু বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়া আছে, তাই অবশ্যই এটা একটু ফেঁপে যাবে। এবার এটাকে একটু ভালো করে ডোলে ডোলে মেখে নিতে হবে। এবার আমরা লেচি কাটবো, বাট খেয়াল রাখবেন এখানে কিন্তু লেচিটা বড় হবে, যেহেতু তন্দুরি রুটি, তাই এটা কিন্তু ছোট হবে না। ইউজুয়ালি লাচ্ছা পরাটা লেচি যেমন হয় সেরকম বা তার থেকে একটু বড় করতে পারেন, বাট রুটি বা নর্মাল রুটি বা পরোটার মতো কিন্তু লেচি হবে না। এবার লেচিটা কাটারও একটা প্রসেস আছে, নর্মালভাবে টেনে টেনে কাটবেন না। দেখুন যেমনভাবে কাটছি আমি, এভাবে চিপে চিপে গোল করে করে কাটতে হবে, নাহলে ক্র্যাক যেন না আসে। খেয়াল রাখবেন, ক্র্যাক চলে এলে বেলার সময় সমস্যা হতে পারে, তাই লেচিটা এইভাবে কেটে নিতে হবে। আমি এইভাবে সব লেচিগুলো কেটে নিচ্ছি। এবার লেচিগুলো কাটার পর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে শেপ দিয়ে দেবেন, যাতে কোনো রকম ক্র্যাকেস না থাকে, মানে কোনো রকম ক্র্যাক যেন দেখা না যায়। যেভাবে দেখানো হচ্ছে প্রত্যেকটা প্রসেস ফলো করুন, একদম ধাবা স্টাইল, ধাবাতে রেস্টুরেন্টে যেরকম তন্দুরি রুটি হয় সেরকমই খেতে লাগবে। আমার সব লেচি করা হয়ে গেছে, এবার বেলার পালা। এটা কিন্তু কোনো রকম ঘি বা তেল দিয়ে বেলবো না, আমরা এখানে আটা মাখিয়েই বেলবো। আমি আটা দিয়েই করছি, তাই আটা মাখিয়ে বেলবো, কোনো রকম ময়দার ব্যবহার আমরা করছি না। যেহেতু হেলদি বানানোর চেষ্টা করছি, তাই অবশ্যই আটাই ব্যবহার করবেন।
আটাতে সফটনেসটা বেশি হয়, ময়দাতে কি হয় না ঠান্ডা হয়ে গেলে রুটিটা একটু চিমড়ে টাইপের হয়ে যায়, কিছু ইলাস্টিকের মতো হয়ে যায়, বাট আটাতে সেটা হবে না। আর আটা আমরা জানি শরীরের জন্য ময়দার থেকে অনেক বেশি হেলদি, ময়দা শরীরের জন্য ভালোও নয়, তাই এই গরমের মধ্যে তন্দুরি রুটি অবশ্যই বানিয়ে খেতেই পারেন। দেখুন থিকনেসটা এরকম হবে, একটু মোটা হবে, এটা কিন্তু খুব পাতলা হয় না। এবার এর উপর আমরা একটু জল ব্রাশ করে দেবো, আমি হাত দিয়েই করছি, আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন, বাট আমার মতো হাত দিয়েও জল মাখিয়ে নিতে পারেন, যেভাবে মাখিয়ে নিচ্ছি। তাওয়া আমি গরম করতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তাওয়াটা কিন্তু আয়রন বা লোহার হতে হবে। আমার এটা লোহার তাওয়া, নর্মালি ঘরে যে তাওয়া থাকে সেই তাওয়াই। একটু চাপ দিয়ে দিয়ে ভালো করে চিটিয়ে দেবেন, যে দিকটা জল দিয়েছেন সেই দিকটা তাওয়ার মধ্যে দিয়ে চিটিয়ে দেবেন চাপ দিয়ে দিয়ে। এবারে দেখবেন আস্তে আস্তে এটা মানে ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন, দেখবেন আস্তে আস্তে একটু ফুলে উঠছে। যেমনভাবে একটু ফুলে ফুলে উঠবে, যখনই বুঝবেন যে একটা সাইড মোটামুটি হয়ে গেছে, বেশি ফোলাতে যাবেন না, খুব বেশি ফুলে গেলে আবার এক তলার দিকটা পুড়ে যেতে পারে, সে খেয়াল রাখবেন। হালকা হালকা ফোলা ফোলা হলেই এটাকে আমি এখানে সাঁড়াশি দিয়ে উল্টে এটাকে সেঁকে নেব। দেখুন মোটামুটি ফুলে উঠেছে। এবার এটাকে আমি সাঁড়াশি দিলাম, দিয়ে এই জাস্ট তাওয়াটা কীভাবে উল্টে ওভেনের ওপর দিয়ে হালকা করে সেঁকে নিতে হবে। তন্দুর নেই, অথচ ময়দাও নেই, তন্দুরও নেই, অথচ তন্দুরি রুটি, হেলদি তন্দুরি রুটি বলতেই হয় এটাকে, আর শরীরের জন্য ভালো। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কত সহজে বানানো হয়ে যায়, আর খুবই হেলদি খাবার। কোনো রকম না বেশি মশলার কোনো ব্যাপার আছে, না কোনো অয়েলের ব্যাপার আছে, না ময়দার ব্যাপার আছে, সব দিক দিয়ে সেম। এটা আপনারা যে কোনো কিছু ডিশের সাথে খেতে পারেন। সেম প্রসেসে কিন্তু আমরা সব রুটিগুলো এভাবেই সেঁকে নেব। এটা আপনারা ননভেজ ডিশের সাথেও খেতে পারেন, চিকেন হয়ে গেল, মাটন হয়ে গেল, পনির হয়ে গেল, আবার ভেজ ডিশের সাথেও খেতে পারেন। যদি পিওর ভেজ খেতে চান সেক্ষেত্রে যে কোনো মিক্সড ভেজ বা পনির বাটার মশালা বা পনিরের যে কোনো আইটেম যেটা আপনাদের পছন্দ হয়। আমি পুরোপুরি ভেজেই সার্ভ করবো, আপনাদের দেখাবো, কারণ ননভেজ তো সবাই এটার মধ্যে যে কোনো ননভেজ আইটেম দিয়ে খেতে পারে, বাট অনেকের ভেজ চাহিদা থাকে যে ভেজ খাবো। দেখুন এটার মধ্যে না ডিম দেয়া আছে, না ঘি দেয়া আছে, বেশি করে ঘিও দেওয়া নেই, না ময়দা দেওয়া আছে, অথচ একটা হেলদি টেস্টি তন্দুরি রুটি ঘরে আমরা খুব সহজেই বানিয়ে নিচ্ছি। এবার আমি তাওয়া থেকে তুলেও আপনাদের দেখিয়ে দিই কেমন হয় উল্টো দিকটা, তাহলে বুঝতে পারবেন। দেখুন মনে হচ্ছে একদম তন্দুরি রুটি তন্দুর থেকে বানানো। সেম প্রসেসেই কিন্তু আমরা সব রুটিগুলো সেঁকে নিয়েছি, আমাদের তন্দুরি রুটি তৈরি হয়ে গেছে। এই প্রসেসটা ফলো করুন। এবার আমি এটা সার্ভ করছি পনির বাটার মশালার সাথে। পনির বাটার মশালার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ওটা ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, যাতে এইভাবে আপনারা পনিরটা বানিয়ে নিতে পারেন। এটাও কিন্তু সম্পূর্ণ ভেজ, তাহলে দারুণ ভেজ ডিনার, ইভেন লাঞ্চও খেতে পারেন এটা। এবার আমি একটা রুটির মধ্যে বাটার জাস্ট বাটার ব্রাশ করে দিচ্ছি, বাটার লাগিয়ে দিচ্ছি, তাহলে বাটার তন্দুরি রুটি হয়ে যাবে। অনেকে বাটার খাওয়া পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। যারা করেন না তারা নর্মাল খাবেন, যারা করেন একটু বাটার জাস্ট লাগিয়ে খেতে পারেন। দেখতেও ভালো হয়ে যাবে, ডিশটা একটা কালারও আলাদা চলে আসবে। বাটার দিলে একটু কালারটা এনহ্যান্স হয়, দেখতে ভালো লাগে। বাট যদি হেলথের ক্ষেত্রে অনেকে বাটার খাওয়া পছন্দ করেন না, সেই জন্য বাটার ছাড়া নর্মালও খেতে পারেন, নাহলে বাটার দিলে এরকম হয়ে যাবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, পছন্দ হয়েছে। ভালো লাগলে, পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। স্পেসিফিক কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করতে ভুলবেন না। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আমি 2000 সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছি, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, সাথে থাকুন, ভালোবাসতে থাকুন। আমি আশা করি আপনাদের আরও ভালো ভালো রেসিপি তুলে ধরতে পারবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।